এই সংগঠনের উদ্দেশ্য কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন গঠন হয়েছে এই বিষয়ে আমাদের অনেকেরই জানা নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় মানুষের মুক্তি, মানুষের শান্তি, মানুষের স্বাধীনতা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটাতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের যেন একজন ব্যক্তি ক্ষুধার্ত না থাকে সে ব্যবস্থা করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে একটা নাগরিকের যেন বস্ত্রহীন না থাকে তাদের বস্ত্রের ব্যবস্থা করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক শিক্ষিত হোক। শুধু শিক্ষিতই নয়, বাংলাদেশের যে গরিব মেধাবী ছাত্র আছে, ছাত্রী আছে, যাদের মেধা আছে কিন্তু অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় সরকারি খরচে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? এদেশের পুরুষ মহিলা প্রত্যেকটা নাগরিকের অধিকারকে প্রতিষ্ঠিত করতে, যেখানে থাকবে মহিলাদের অধিকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখতে চায় হাজারো মহিলারা বড় বড় ব্যবসায়ী হবে। যেরকম আমার আম্মাজান হাজরত কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বড় ব্যবসায়ী ছিলেন এবং আম্মাজানের ব্যবসার ভিত্তিতে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র প্রকাশিত হয়েছে এবং তিনি একজন ভালো ব্যবসায়ী, এটা প্রমাণিত হয়েছে। তিনি একজন সৎ, আদর্শবান, নীতিবান, চরিত্রবান, এটা প্রকাশিত হয়েছে আম্মাজান হাজরত কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা পরিচালনার মাধ্যমে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় বাংলাদেশের নারীরা ভালো শিক্ষিতা হবেন। যেরকম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার থেকে নিসফুদ দ্বীন, দ্বীনের অর্ধেক প্রকাশিত হয়েছে, এরকম ইসলামের মধ্যে নারীরা ভালো ভালো শিক্ষিতা হবেন, চরিত্রবান হবেন, আদর্শবান হবেন, দেশপ্রেমিক হবেন। তারা সমাজ নিয়ে চিন্তা ভাবনা করবেন, তারা পরিবারকে গঠন করার মতো যোগ্যতা অর্জন করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা মহিলাকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে, ন্যায্য অধিকার দিতে ইসলামী আন্দোলন চায়। ইসলামী আন্দোলন চায় মুসলমানরা যেরকম অধিকার পাবে ঠিক হিন্দুরা বাংলাদেশের নাগরিক হিসেবে সম অধিকার পাবে, সম অধিকার ভোগ করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় যেরকম মুসলমানরা ইবাদত করবে, নির্বিঘ্নে ইবাদত করবে, কেউ বাধা দেওয়ার মতো থাকবে না। এইভাবে অন্য অন্য ধর্মাবলম্বীরাও বাংলাদেশের ভূখণ্ডে তাদের পূজা আশ্রা করবে, তারা তাদের ধর্ম অনুযায়ী ইবাদত করবে, নিরাপত্তার সাথে, সেখানে বাধা দেওয়ার কেউ থাকবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈষম্য দূর করতে চায়, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে সবার চাকরির অধিকার থাকবে। আজকে চাকরির মধ্যে বৈষম্য দেখেন আপনি,